পাঁচটি কাজ তাড়াতাড়ি করা উত্তম। মনে রাখতে হবে এই পাঁচটি কাজ আছে, এই পাঁচটি কাজ যদি আপনার সামনে চলে আসে, যত তাড়াতাড়ি পারবেন তত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কবুল করবেন, আপনাকে পছন্দ করবেন, আমার আল্লাহ আপনাকে মহব্বত করবেন, ভালোবাসবেন। এই পাঁচটি কাজ যদি আপনার লাইফে অথবা আপনার জীবনে চলে আসে, তাহলে আপনি তাড়াহুড়া করবেন বা তাড়াতাড়ি করবেন। সব কাজে তাড়াতাড়ি করলে কিন্তু আবার সব হয় না। এই পাঁচটা কাজ ইসলাম আমাদেরকে ডিরেকশন দিয়েছেন, ইসলাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এই পাঁচটি কাজ যদি আপনার জীবনে চলে আসে, যত দ্রুত আপনি কমপ্লিট করবেন তত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামার ভিতরে আমার আল্লাহ সওয়াব দিয়ে আমার আল্লাহ ভরপুর করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে পাঁচটা কাজ তাড়াতাড়ি করবেন। কি এমন পাঁচটি কাজ? এক নাম্বার হচ্ছে, প্রথম নাম্বার, কথাগুলো শুনেন। মেহমান যখন আপনার বাড়িতে চলে আসে, মেহমান দেখছেন আপনি হঠাৎ করে মেহমান আপনার বাড়িতে চলে আসছে, তখন দ্রুত তাকে আপনি আপ্যায়ন করবেন। মেহমান যখন বাড়িতে আসে, সে অনেক দূর সফর করে আসে, তার বাড়ি অনেক দূরে, সে আপনার বাড়িতে আসছে, খাবার খাইছে কি খাইছে না জানেন না, গাড়ির জার্নি আছে বা অনেক কষ্ট আছে, সকালে রওনা হয়েছে, এখন দুপুর বাজে বা জোহরের খাবার আছে, কিন্তু সে তো জার্নি করে আসে, তার তো খাবারের খিদা আছে, সে তো একজন মেহমান মানুষ, সে আপনাকে কাছে বলবে না যে আমাকে খাবার দাও, সে তার পেটে খিদা আছে। তখন আপনি বুঝে নেবেন একজন মেহমান আসছে, অনেক দূর থেকে চলে আসছে, তার আপ্যায়ন আমাকে তাড়াতাড়ি করতে হবে। এটাই হচ্ছে নবীর সুন্নাহ। বন্ধুরে আমার শোনা, অনেক আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা আছে, মেহমান দেখলে চেহারাটা মলিন করে ফেলে, চেহারাটা কালো করে ফেলে, কিন্তু আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর করে বলেছেন, মেহমান যদি আপনার বাড়িতে আসে, আপনি যদি চেহারাটা মলিন করেন তাহলে আল্লাহ পাক বড় কষ্ট পান। কারণ এই মেহমান তার রিজিক নিয়ে কিন্তু সে আপনার বাড়িতে আসে, কেউ কাহারও রিজিকের মাঝে বাঘ বসানোর জন্য আসে না। এই জন্য মেহমান আসতে যদি আপনি খুশি হন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরের ভিতরে আমার আল্লাহ রিজিক বাড়াইয়া দিবেন। মেহমান আসলে কখনো চেহারা মলিন করবেন না, কালো করবেন না। হ্যাঁ, এখন আসছে, কি খাওয়াবো কি পরাবো দেখেন, এই নিয়ে টেনশন করবেন না, আল্লাহ আপনাকে ব্যবস্থা করে দিবেন। আর মেহমান আসলে নিয়ম হচ্ছে একটু ভালো আপ্যায়ন আপনি করবেন, এটা নবীর সুন্নাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো মেহমান ছাড়া খাবারই খাইতেন না। তো সম্মানিত হাজিরিন, মেহমান আসলে দ্রুত তার আপ্যায়ন আপনি কমপ্লিট করবেন, তার আপ্যায়ন আপনি করবেন, বলবেন যে আপনি আসছেন, কোথায় থেকে আসছেন, কত দূর থেকে আসছেন, আগে খাবার খান, পরে আমরা কথা বলবো। তাকে আপনি খাবারের ব্যবস্থা করবেন, এটা হলো এক। দুই নাম্বার হলো, যদি কেউ মারা যায় তখন ইসলাম আমাদেরকে জানিয়েছেন দ্রুত তার দাফনের কাজ কমপ্লিট করতে হবে, তাহলে মুর্দা ব্যক্তি প্রশান্তি লাভ করে। কেউ যদি মারা যায় তাহলে যত তাড়াতাড়ি সম্ভব তার দাফনের কাজ আপনি কমপ্লিট করে দিবেন। আমরা কি করি জানেন? ছেলে আমেরিকাতে থাকে, ছেলে লন্ডনে থাকে, ছেলে ফ্রান্সে থাকে, ছেলে দুবাই থাকে, এই ফ্রিজে বর জনমত মতো ফ্রিজ দিয়া রাখ, 5 দিন পরে বাবার জানাজা হবে না, এটা কখনো করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়াতে নিয়ে আসছেন, দুনিয়াতে ছিল, এখন দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ পাক আবার তাকে নিয়ে নিছেন। এই জন্যে যেই মানুষটা মারা গেছে ওই মানুষটাকে আপনি আর কষ্ট দিবেন না, সুন্দরভাবে তাকে অতি দ্রুত তার দাফনের কাফনের কাজ কমপ্লিট করে ফেলবেন আপনি। এটা কিন্তু নবীর সুন্নাহ, তার দাফনের কাজ কমপ্লিট করা, অতি দ্রুত কমপ্লিট করা। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে, কন্যা বিবাহের উপযুক্ত হলে তার বিবাহ সম্পন্ন করা। কন্যা সন্তান, ছেলে হোক আর মেয়ে হোক। অনেক সময় আছে অনেক ছেলে, তার বয়স হচ্ছে 22-23 হবে, বাবা মাকে জিজ্ঞাসা করলে যে আপনার ছেলে তো বিবাহের উপযুক্ত, বিবাহ দেন না কেন বা বিবাহ করার না কেন? কোনা এখনো সে নিজের পায়ে দাঁড়ায় নাই। আচ্ছা বলেন তো, এখন যদি আমি প্রশ্ন করি যে চাচা, সে কি আপনার পায়ে দাঁড়াইছে? আরে এত বড় ছেলে, সে কি আপনার পায়ে দাঁড়াইছে? সে নিজের পায়ে দাঁড়ায় নাই। বলে তার তো কোনো ইনকাম নাই। কিন্তু চাচা আপনি জানেন না, আমার রাসূল বলেছেন নেকাহ করলে, বিবাহ বসলে বা বিবাহ করলে আল্লাহ পাক ঘরের ভিতরে বারাকা আমার আল্লাহ নাজিল করে দিবেন। এই বিশ্বাসটা তো আমাদের নাই, তাকলে আমরা এই কাজ কখনো করতাম না। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি শোনেন,
তিন নাম্বার হলো 5টা কাজ তাড়াতাড়ি করা হলো উত্তম। 3 নাম্বার হলো যদি আপনার সন্তান ছেলে হোক আর মেয়ে হোক যখন বিবাহের উপযুক্ত হবে তখন তার বিবাহ কমপ্লিট করে দিবেন। কারণ হলো এখন সে বিবাহের উপযুক্ত হয়ে গেছে, এখন বিবাহের উপযুক্ত হওয়ার পরে সময় মতো যদি আপনি বিবাহ না করান তাহলে সে গুনাহের কাজ করতে পারে। এই গুনাহের সুযোগটা আপনি কখনো দিবেন না। যদি আপনি দেন তাহলে এটার গুনাহ কিন্তু আপনার আমল নামার ভিতরে যোগ হয়ে যাবে। আপনার সন্তানে মনে করেন 22 বছর 23 বছর 25 বছর হয়ে গেছে বিবাহ করার না, কিন্তু রাতের বেলা সে উলঙ্গ বেহায়াপনা ছবি দেখে মাস্টার বেশন করে, তার শরীরের একেবারে সেক্সুয়াল ভাব নষ্ট করে ফেলে। এই দায়িত্ব তো আপনার, এই গুনার কাজটা আপনি করাচ্ছেন। যদি আপনার ছেলেকে মেয়েকে সময় মতো বিবাহ দিতেন তাহলে এইরকম খারাপ কাজ কখনো তারা করা লাগতো না। এই জন্য এই দিকে অবশ্যই আমাদের ফোকাস রাখতে হবে, খেয়াল রাখতে হবে। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে ঋণ থাকলে যত দ্রুত সম্ভব ঋণ আপনি পরিশোধ করে নেবেন। হ্যাঁ, আহারে আজকে আমাদের ঋণ অভাব নাই। অনেক মানুষ ঋণ পরিশোধ না করে মারা যায়। আপনি জানেন ওই পাওনাদার ব্যক্তি যদি আপনাকে ক্ষমা না করে, হাজী সাহেব আপনার কবরে কখনো মাফ হবে না। আপনি ঋণ পরিশোধ করতে হবে, দ্রুত ঋণ পরিশোধ করতে হবে। কখন কোন সময় মারা যান বলতে পারেন না। আপনি আপনার সন্তানকে বলে রাখবেন যে বাবা এই মানুষটার কাছ থেকে আমি 1 লক্ষ টাকা নিয়ে আসছি, আমি যদি পারি তো আমি অতি তাড়াতাড়ি দিয়ে দিব, যদি আমি যদি মারা যাই তাহলে কিন্তু তুমি ঋণ পরিশোধ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বাংলা 1 নাম্বার হলো হকুল্লাহ, আর একটা হলো হকুল ইবাদ। একটা হলো আমি আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। একজন মানুষের কাছ থেকে আপনি ঋণ নিয়ে আসছেন কিন্তু আপনি ঋণ পরিশোধ করেন নাই, কিন্তু আপনি মারা গেলেন আপনার সন্তানেরও ঋণ পরিশোধ করে নাই। বাবার এই দুনিয়ার থাকা অবস্থায় ঋণ দেওয়ার ক্ষমতা আপনার ছিল, তারপর আপনি ঋণ পরিশোধ করেন নাই। এটার কারণে নামাজ পড়ার পরেও কিন্তু আপনি জাহান্নামী হয়ে যাবেন। কারণ দুনিয়াতে অনেক সুযোগ ছিল, টাকা পয়সা আপনার হাতে ছিল, টাকার পরও ওই মানুষটার ঋণ আপনি পরিশোধ করেন নাই। আপনি তার ঋণ দেওয়ার সুযোগ ছিল, টাকা পয়সা ছিল, খালি তারে ঘুরান, আজকে না এই মাসে না ওই মাসে, ওই মাসে না ওই মাসে, এই যে তাকে আপনি ঘুরাচ্ছেন। মনে রাখতে হবে ঋণ দেওয়ার পরিশোধ করার ক্ষমতা ছিল, ঋণ পরিশোধ করেন নাই। ওই ব্যক্তি যদি আপনাকে ক্ষমা না করে আল্লাহ আপনাকে কখনো ক্ষমা করবেন, আপনি জাহান্নামী হয়ে যাবেন। তাহলে ঋণ পরিশোধ করতে হবে, যত দ্রুত সম্ভব আপনি ঋণ পরিশোধ করে ফেলবেন। এই আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা কাজ তাড়াতাড়ি করা উত্তম। এর ভিতরে 5 নাম্বার হলো গুনাহ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে আপনি আল্লাহর কাছে তওবা করে ফেলবেন। আল্লাহ আমি অন্যায় করেছি, অপরাধ করেছি। আমার আল্লাহ তো কোরআনুল কারীমের ভিতরে বড় সুন্দর চমৎকার আকারে আমার আল্লাহ জানায়া দিয়েছেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও বান্দা, আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত যদি তোমার গুনাহ থাকে তারপর যদি তুমি তওবা করো, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তওবাকারীকে আমি আল্লাহ ভালোবাসি, তাদেরকে আমি আল্লাহ পবিত্র করি। এই জন্যে বাবানি গুনাহ হয়ে গেলে যদি আপনি তওবা করেন আমার আল্লাহ আপনাকে অতি দ্রুত ক্ষমার ঘোষণা করে দিবেন। তাহলে 5 নাম্বার হলো গুনাহ হয়ে গেলে অতি দ্রুত তওবা করে ফেলা। আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, শয়তানের প্রবঞ্চনায় পড়ে, শয়তানের তাড়নায় পড়ে এই কাজটা আমি করে ফেলেছি। আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমার আযাব দিও না, আল্লাহ তুমি আমাকে বেঈমান বানায়ো না, আল্লাহ তুমি আমাকে নাফরমান বানায়ো না। এটাই হলো মুমিনের লক্ষণ। এই জন্য এই 5টি কাজ তাড়াতাড়ি করা সবচাইতে বেশি উত্তম। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।